শীতের সকালে ভেজিটেবল এবং সুজি দিয়ে নাস্তাটা বানাবেন। এর 1 পিস নেবেন, 1 কাপ চা নেবেন, এনাফ, আর কোনো কিছু লাগবে না। অসম্ভব মজার হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আর এটা করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে পাতাকপি, এই যেভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম গাজর, গাজরটাও সেমভাবে ঝুরি করে কেটে নিয়েছি। 1 কাপ পাতাকপি নিয়েছি, 1 কাপ গাজর নিয়েছি, আর হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 কাপ সুজি, 1 চা চামচ বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডা দিয়েছি, হাফ চা চামচ চাট মশলা এবং 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেব বলতে আমি প্রথমে মিশিয়ে নিব। এখন অ্যাড করে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে এখন পরিমাণ মতো স্টেপে স্টেপে পানি দিব এবং সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাচেলার থেকে শুরু করে নতুন রাঁধুনি সবাই কিন্তু এই নাস্তাটা বানাতে পারবেন। এখন অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ আটা। আমি এখানে প্যাকেটের আটাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি প্যাকেটের আটা না থাকে ময়দাটা ব্যবহার করতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঘন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম রেস্টে। 15 মিনিটের মতো। 15 মিনিট পর চলে আসলাম। কিছুটা ধনিয়া পাতা দিয়ে পরবর্তী স্টেপে চলে গেলাম। একটা প্যানে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, একদম সামান্য সয়াবিন তেল। ননস্টিকের প্যানে আপনার তেল দিলে সামান্য কিন্তু অনেক বেশি দেখা যায়, যার কারণে এখানে আমি সামান্য তেল দিয়ে দিলাম ব্যাটার। এখান থেকে 2 চা চামচ দিয়ে এভাবে পাতলা করে মিশিয়ে নিয়ে এসেছি, দেখেন গোল একটা রুটির মতো করে। এবং ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করার পরে সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে দিলাম, ফুলে উঠছে দেখেন। প্রথমবারেই কিন্তু এটা সম্পূর্ণ কুক হয়ে গেছে, তারপরও আমি একটু 2 পাশটা যাতে ক্রিস্পি হয়, যার কারণে এরকম উল্টিয়ে সম্পূর্ণটা রান্না করে নিলাম। এটা আমি তৈরি করলাম ভেজিটেবল প্যানকেক। প্রচুর টেস্ট হয়েছে খেতে এবং পুষ্টিগুণে ভরপুর। যেহেতু এখানে আমি ভেজিটেবল ব্যবহার করেছি, যেসব ভেজিটেবল ব্যবহার করেছি, ডিম ব্যবহার করেছি, সুজি ব্যবহার করেছি, তার মানে এখানে আপনার ভিটামিন এ বলেন, সি বলেন, আর কার্বোহাইড্রেট, প্রোটিন সব কিছুর ব্যবহার হয়েছে। তাহলে তো বুঝতেই পারছেন যে কত পুষ্টিগুণে ভরপুর একটা নাস্তা তৈরি করে নিলাম। একদমই ব্যাচেলার থেকে শুরু করে নতুন রাঁধুনি সবাই ঝামেলাবিহীন এই নাস্তাটা করতে পারবেন। অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। হাজব্যান্ড অফিসে যাবে, বাচ্চার টিফিনে দিবেন, বা বিকালে চায়ের সাথে খাবেন, ঝটপট করে নিতে পারবেন মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতর। আশা করি ভালো লেগেছে। শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। অবশ্যই বাসায় তৈরি করবেন সকালে নাস্তা, বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য। এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।